हालेलुया हालेलुया। पिता परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু, ঈশ্বর জগৎকে জয় করেছেন। আমরা যোহন লিখিত সুসমাচার 16:33 এই সমস্ত তোমাদিকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়েছি। প্রভু যিশু মৃত্যুর পরে জীবন পেয়েছেন এবং তিনি স্বর্গে ঈশ্বরের দক্ষিণে আছেন। এই জগৎকে তিনি জয় করেছেন। আমরা যেন সেই প্রভু যিশুতে শান্তিপ্রাপ্ত হই। রোমিও 8:37 বলছে, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষায় বিজয়ী হই। আমরা যদি প্রথম যোহন 5:4 দেখি, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। তাহলে আজকে আমাদের বিশ্বাসই হচ্ছে যে এই জগৎকে জয় করে নিয়েছেন। তাহলে কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, যে বিশ্বাস করে যিশুকে, সে জগৎকে জয় করেছেন। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেন জগৎকে যেমন জয় করেছেন, ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে, সেরকম আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়, জগতের মানুষের কাছে কান্নাকাটি ছেড়ে দাও। একজন বিশ্বাসী জগতের মানুষের কাছে যেন কান্নাকাটি ছেড়ে দেয়। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের কষ্ট কেবল প্রভু জানে, আর এর একদিন প্রতিফল অবশ্যই পাবে। তাহলে মানুষের কাছে কান্নাকাটি করলে মানুষ সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু ঈশ্বর অনন্ত শান্তি দিতে পারে। সেই জন্য প্রভু যিশুর কাছে আমরা যেন আমাদের সমস্ত মনের কথাকে বলি, কারণ পরমেশ্বর আমাদের মনের খবর জানেন। মানুষও আমার মনের খবর জানে না, আমি কোন পরিস্থিতিতে আছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় আছি, বা আমার মন কি বলতে চাইছে, মানুষ জানে না। কিন্তু ঈশ্বর আমাদের মনের অন্তঃকরণকে জানেন। এই জন্য গীত সংহিতা 56:8 বলছে, তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্র জল তোমার কোপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নেই? তাহলে আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, সুখ, শান্তি, আনন্দ সব কিছু পরমেশ্বর জানেন। আমাদের সমস্ত নেত্র জলকে কি করেছেন? তিনি কোপাতে রেখেছেন, আর তার পুস্তকে লেখা হয়ে আছে। আমরা একটা ঘটনা দেখি, রাজাবলী 2 খণ্ড 20 বলছে, তুমি ফিরে গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব, 3 দিবসে তুমি সদাপ্রভুর গিয়ে উঠিবে। যখন হিজকিয় রাজার অসুস্থ ছিল, যিশাই ভাববাদীর দ্বারা খবর দেওয়া হয়েছিল যে তুমি আজকে মরবে, যখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, তখন ঈশ্বর তার নেত্রজলকে দেখল, আর তিনি কি করলেন? সে হিজকিয়া রাজাকে সুস্থ করেছিলেন। শুধু সুস্থ নয়, 15 বছর আয়ুও বাড়িয়েছিলেন। আমরা যদি মানুষের কাছে না কেঁদে পরমেশ্বরের কাছে আমাদের চোখের জল ফেলি, অবশ্যই পরমেশ্বর আমাদের সমস্ত রকম সমস্যা থেকে বের করে আনবেন। লাজার ও ধনী ব্যক্তি যদি কাহিনী আমরা দেখি, লাজার কি ছিল? সে সর্বদা সেই ধনী ব্যক্তির চোখাটের সামনে পড়ে থাকতো, তার কান্নাকাটি, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে সে ছিল।
কিন্তু আজ সেই ধনী ব্যক্তি সে সমস্ত রকম সুখ ভোগ করেছে এই পৃথিবীতে, সেই কাঙাল আজকে কোথায়? সে আব্রাহামের কোলে, আর ধনী ব্যক্তি সেই নরকে যাতনার মধ্যে। হান্না পানিনার কথা আমরা শুনেছি। হান্না যে কি ঈশ্বরের কাছে চোখের জল দ্বারা, এমনকি সেই এলি সে বলেছিল যে তুমি মত্ত হয়ে গেছ, কিন্তু না, সে হান্না কি করেছিল? তার মনের সমস্ত কথাকে ঈশ্বরের কাছে বলেছিল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। মানুষ তার প্রার্থনার উত্তর দিতে পারেনি, কিন্তু ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। আমরা প্রথম সামুয়েল 8 দেখি, তাতে তার স্বামী ইলকানা তাহাকে কহিলেন, হান্না, কেন কাঁদিতেছ? কেন ভোজন করিতেছ না? তোমার মন শোকাকুল কেন? তোমার কাছে 10 পুত্র হইতেও কি আমি উত্তম নহি? একদা শিলোতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলে, তখন সদাপুর মন্দির দ্বারে এলিযাজক আসনে বসিয়াছিলেন। তখন সেই সময় এলিযাজক ছিলেন, আর হান্না তার সমস্ত কথাকে সেই চোখের জল দ্বারা ঈশ্বরের কাছে বলেছিলেন। আমরা যেন প্রত্যেকে মানুষের কাছে না কেঁদে ঈশ্বরের কাছে আমাদের কান্নাকে রাখি, ঈশ্বরের কাছে আমাদের সমস্ত মনের কথাকে বলি, প্রার্থনার দ্বারা পরমেশ্বরের সঙ্গে আমরা কথা বলি। আমরা বুঝতে পারছি প্রথম পয়েন্ট কি ছিল, যে মানুষের কাছে কান্নাকাটি নয়, ঈশ্বরের কাছে যেন আমরা আমাদের সমস্ত কথা বলি, মানুষের কাছে বলা ছেড়ে দাও। তারপরে 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এক, সংসারের কাছে কিছু পাওয়া, সাহায্য পাবো, এই যেন আশা না করি, এটা ছেড়ে দাও। এই সংসার তোমার যতদিন আছে ততদিন তোমার সব কিছু নিয়ে নেবে, কিন্তু যখন তোমার দরকার হবে, তুমি যে কারোর কাছে পাবে যে ওকে আমি দিয়ে রেখেছি, ও পাবো ওর কাছ থেকে, এটা যেন আশা না করি। রাজাবলী খণ্ড, 2 রাজাবলী খণ্ড 6:25 বলছে, তাদের সমরিয়া অতিশয় দুর্ভিক্ষ হইলে, আর দেখো তাহারা অবরোধ করিয়া রহিলে, শেষে একটা গর্ধবের মুন্ডের মূল্য 80 রৌপ্য মুদ্রা, আর কপতের মল, মানে সেই পাখির পায়খানা, 1 কাবের চতুর্থাংশের মূল্য 5 রৌপ্য মুদ্রা হইল। একদা ইসরায়েলের রাজা প্রাচীনদের উপরে বেড়াইতেছিলেন। এমন সময় একটি স্ত্রীলোক তাহার কাছে কান্দিয়া কহিল, হে আমার প্রভু মহারাজ, রক্ষা করুন। কারণ সেই সময় দেশে দুর্ভিক্ষ চলছিল। রাজা কহিলেন, যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করেন, আমি কোথা হইতে তোমাকে রক্ষা করিব? আমাদের ঈশ্বর যদি না রক্ষা করেন, মানুষের সাধ্য নেই রক্ষা করা। কি খামার হইতে, কি ডাকা পোষণ কুণ্ড হইতে। আর রাজা আরও কহিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিল, এই স্ত্রীলোকটি আমাকে বলিয়াছে, তোমার ছেলেটিকে দাও, আজ আমরা তাকে খাই, কাল তোমার ছেলেটিকে খাইব। এতটা দুর্ভিক্ষ ছিল সেই সময়। তো রাজা কাছে প্রার্থনা করছিল সমস্ত মানুষ, কিন্তু রাজা বলেছিল, সদাপ্রভু ঈশ্বর যদি না দেন, আমরা কোথা থেকে দেব? তিনি যদি রক্ষা না করেন, তাহলে আমরা কোথা থেকে রক্ষা করব? তাহলে আমরা যেন মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে আশা করি। জিরমীয় 7:5 বলছে, সদাপ্রভু কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়ে যায়, সে সাপগ্রস্ত, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ্য হইবে। অমঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরে উত্তপ্ত স্থানে ও নিবাসীবিহীন লবণভূমিতে বাস করিবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। হালেলুয়া, আমেন। যিশায় 41:10 বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায়, আপন দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। ঈশ্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো কিছু মানুষের কাছে সাহায্য না চেয়ে যেন আমরা প্রভুর প্রতি ভরসা রাখি।
তারপরে 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সমস্ত কুটুম আত্মীয় জগতের মানুষের কাছে সম্মান বা আশা ছেড়ে দাও। জগতের প্রেম স্বার্থ প্রেম, কিন্তু ঈশ্বরের প্রেম নিঃশর্ত। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদ দেখি, কেউ যে আপন বন্ধুদের নিমিত্ত প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষায় অধিক অধিক প্রেম কাহারও নেই। রোমীয় 5 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। তাহলে আমরা এই পয়েন্টটাতে দেখছি যে মানুষের কাছে কিছু আশা করছি, যে আমাকে বসতে দিল না, বা আমাকে ডেকে ডাকলো না, বা আমার সঙ্গে কথা বললো না। আত্মীয় বন্ধু বান্ধবরাও আজকে কি করবে, আমাদেরকে কোনো সম্মান যেটা ছিল সেটাও করবে না, কারণ আমরা যিশুকে জানি। ঈশ্বর বলেছে ভাই বোন কারা? অ্যাকচুয়ালি যারা ঈশ্বরের বাক্যকে শুনে আর পালন করে। একজন বিশ্বাসীর বাড়ি চলে যাও, সেখানে কতটা শান্তি আনন্দ, কিন্তু একজন অবিশ্বাসী আত্মীয়র বাড়ি চলে যাও, সেখানে দেখবে মানুষের ব্যবহার, তাদের আচার, তাদের কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু স্বার্থপরতা আছে। সেই জন্য কোনো মানুষ তোমাকে যে সম্মান করবে, এটা যেন আমরা ভরসা বা আশায় না থাকি। 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব, ভবিষ্যৎ এর চিন্তা ছেড়ে দাও। আজ অনেক মানুষ আগে কি হবে এটা নিয়ে চিন্তা করছে। মতি 6:34 পদে বলছে, অতএব কাল্যকার নির্মিত ভাবিত হইও না, কেন কাল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনেই যথেষ্ট, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। ফিলিপ 4:4 পদে বলছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তার মানে আজকে কালকের কথা ভেবে আমি আজকে চিন্তা করব, তাহলে আজকের দিনটা তো আমার বেকার যাবে না। আবার কালকের কথা ভেবে পরশুর চিন্তা করব, তাহলে কালকের দিনটাও বেকার যাবে। তা কিন্তু প্রভু বলছে কষ্ট পেও না আগের ভাবনা চিন্তা করে। ফিলিপ 4:4 পদে যে কথাটা বলছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক, প্রভুর নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তাহলে আমরা যেন পরমেশ্বরের উপরে ভরসা করি, পরমেশ্বর আমাদেরকে সম্মান দেবে। 1 পিতর 5:6 পদে বলছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, প্রভু যিশুর উপরে ফেলিয়ে দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছি। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। আজকে কোনো আত্মীয় বাড়ি চলে যাও, তাদের কথাবার্তা শুনলে মনে হবে কোথায় এসছি। সেই জন্য আজ মানুষ সম্মানের জায়গা ভুলে যাচ্ছে, সম্মান দিতে চাইছে না মানুষ মানুষকে। সেই জন্য আমরা যেন কুটুম বন্ধু বান্ধব এর কাছ থেকে সম্মান পাবো, এই বিষয়টা ছেড়ে দাও। জীবনে বাঁচার জন্য কোনো কিছু যদি কম থাকে, তাহলে যেন ঈশ্বরের কাছে বচসা না করি, প্রশ্ন না করি। 40 বৎসর ইসরায়েল লোকেরা কি করেছে? ঈশ্বরের কাছে বক বক করেছে। কোথাও সমুদ্র কি করে পার হব, কোথাও নোনা জল, তো কোথাও খাবার, কোথাও মাংস। এফিসীয় অধ্যায় 11 পদে বলছে, তাহাতেই করা যাইবে,
তাহাতেই আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক জিনিস সকলেই আপন ইচ্ছা মন্ত্রণা অনুসারে সাধন করেন, তার সংকল্প অনুসারে আমরা পূর্বে নির্মিত হইয়াছিলাম। আমরা দ্বিতীয় বিবরণী 8 অধ্যায় 1 পদ দেখি, অদ্য আমি তোমাদিকে যে সকল আজ্ঞা দিতেছি তোমরা যত্নপূর্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পারো ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয় তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করো। আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্ত। কেন 40 বছর যাত্রা করেছিল? পরীক্ষা করার জন্য। অথচ তুমি তাহার আজ্ঞা পালন করিবে না। এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার, তাহার আজ্ঞা পালন করিবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্ত তোমাকে নত করেন। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুদিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাদেরকে জানাইতে পারে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এই 40 বৎসর তোমার গাত্রে তোমার বস্ত্র জীর্ণ হয় নাই, তোমার পা ফুলে নাই। আর মনে বুঝিয়া দেখো, মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন। আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাহার পথে গমন করিবে ও তাহাকে ভয় করিবে, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এক উত্তম দেশে লইয়া যাইতেছেন। সেই দেশে উপত্যকা, পর্বত হইতে নির্গত জলস্রোত, উনয় ও গভীর জলাশয় আছে। হালেলুয়া! ঈশ্বরের সেই সিংহাসনের সামনে থেকে সেই নদীর ধার, সেই জলের স্রোত, আজকে পরমেশ্বর সেই অনন্ত জীবনে আমাদেরকে নিয়ে যেতে চাইছি। আজকে আমরা যেন কোনো রকম হতাশ বা নিরাশ যেন না হই। কোনো কিছু পাইনি বলে আমরা এখানে দুঃখ প্রকাশ করব, ওর ঘরে এরকম আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার কেন নেই, আমিও পেতে চাই। পরমেশ্বরের ইচ্ছা হলে অবশ্যই দেবে। হতাশ বা নিরাশ যেন না হই, জলদি দাও, তাড়াতাড়ি দাও, এক্ষুনি দাও, এরকম যেন না করি। আমরা 2 Corinthians 4:7 পদে বলছে, কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়। আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই না। হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না। তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না। অধক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনিষ্ট হই না। আমরা সর্বদাই এই দেহের যিশুর মৃত্যুর বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। হালেলুয়া! যাকবের 1:2 বলছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহার সর্বত্রব্যাপী আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসে পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। রোমীয় 8:18 পদে বলছে, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনায় যোগ্য নয়। কেননা প্রত্যাশাই আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, কিন্তু দৃষ্টিগোচরে যে প্রত্যাশা তা প্রত্যাশাই নয়। কেন যে যাহা দেখে সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তার অপেক্ষায় থাকি। কোনো জিনিসকে আমরা দেখছি, সেটার জন্য বলবো আরে ওটা কি, আমি দেখতে পাইনি। কিন্তু যেটা দেখতে পাই না তার আশায় থাকি, তার জন্য আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা ধৈর্য ধরে থাকি, যেন আমরা দেখতে পাই। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে। আমরা যখন দুর্বল হয়ে পড়ি, না দেখতে পাচ্ছি না কি হবে না হবে, তখন দুর্বল হয়ে পড়ছি, কিন্তু সেই সময় ঈশ্বর কি করে? আমাদের জন্য প্রার্থনা করেন। কারণ উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি বক্তব্য আত্মস্বর দ্বারা
আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলে অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ উনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহারই সংকল্প অনুসারে আহুত, সকলের পক্ষে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছি। তাহলে ঈশ্বর মঙ্গলময়, সর্বদা আমাদের জন্য তিনি মঙ্গলের কার্য করিতেছেন। আমরা যেন কোনো কারণে হতাশ বা নিরাশ হয়ে না পড়ি। আমরা 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা দেখব কাউকে যদি উপকার করি তার লাভ এর আশা ছেড়ে দাও। আমরা লোকলিখিত সুসমাচার 6:35 বলছে, কিন্তু আমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তাহাদের ভালো করিও, এবং কখনো নিরাশ না হইয়া ধার দিও, তাহা করিলে তোমাদের মহাপুরস্কার হইবে এবং তোমরা পরাৎপরের সন্তান হইবে, কেননা তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও কৃপাবান। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। আমাদেরকে কি বলছে? দয়ালু হতে বলছে। কোনো কিছু আশা না করে আমরা যেন ঈশ্বরের প্রতি মন দিতে থাকি। 1 Corinthians 15:19 বলছে, শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি তবে আমরা সকল মানুষের মধ্যে অধিক দুর্ভাগ্য। আমরা আরেকটি বার দেখব আমরা কি কি বিষয় নিয়ে আজকে শিখলাম। আমাদের যে 7টি কথা মনে রাখতে হবে, সেই কথাগুলো যেন আমরা মনে রাখি, সেটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন সেই 7টা কথাকে মনে রাখতে পারি। প্রথম কথা হচ্ছে কি, যে জগতের মানুষের কাছে কান্নাকাটি ছেড়ে দাও। দ্বিতীয় কথা হচ্ছে এক সংসারে কারোর কাছে কিছু সাহায্য পাবো এই আশা যেন ছেড়ে দিই। এই সংসারে কারোর কাছে কিছু সাহায্য পাবো এই আশা যেন আমরা ছেড়ে দিই। সমস্ত কুটুম বন্ধু বান্ধব তোমাকে যে সম্মান করবে, নাও করতে পারে, তার জন্য আমরা যেন দুঃখ না হই। ভবিষ্যতের চিন্তা ভাবনা ছেড়ে দাও। জীবনে বাঁচার জন্য কোনো কিছু যদি না পাই, তার জন্য যেন আমরা ঈশ্বরের কাছে বচসা না করি। সমস্যা, হতাশ এবং নিরাশ বা তাড়াতাড়ি করার দরকার নেই। কাউকে যদি উপকার করে থাকি তার দ্বারা যে লাভ পাবো সেটা যেন আমরা আশা না করি। পরমেশ্বর যদি দেয় অবশ্যই হবে। আমরা যেন সর্বদা পরমেশ্বরের কাছে আমাদের সমস্ত কথাকে বলি। চলো এতটাই। পিতা পরমেশ্বর ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া, আমেন।